ফুল থেকে মৌমাছি মধু আনছে এবং হারভেস্ট হচ্ছে, সেটা বিভিন্ন কোম্পানির কাছে যাচ্ছে এবং কিছু ক্রেতা দেখে নিতে যাচ্ছে, তার কাছে যাচ্ছে। এইভাবেই একবার এসেছিল 2018 সালের দিকে, যে উনি আমাকে বলেছিল যে সরিষা ফুলের মধু জমে যায় কেন, এই একটা কথা নিয়ে। কিন্তু ওই মানুষটাই ঠিক 15 দিন পরে এসে বলছিল, আমার বোঝার বলছিল, বাবা তুমি কিছু মনে করো না। আমার যে সততা আছে, আপনারা দোয়া রাখবেন যে আমি সারা জীবন এই সততা নিয়ে আগাতে পারি, এটা আপনাদের কাছে কাম্য। মৌমাছি পালন একটি প্রাচীন কৃষি পদ্ধতি হলেও বর্তমানে বিশ্বে এটি শুধু মধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আজ পরিণত হয়েছে একটি লাভজনক ব্যবসা এবং জীবিকার উৎকর্ষ মাধ্যম হিসেবে। বাংলাদেশের এমন একজন সফল মৌ খামারি হচ্ছেন সোহান হোসেন সম্রাট, যিনি তার মধু ব্যবসার মাধ্যমে তৈরি করেছেন এক মধুময় সম্ভাবনার গল্প। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার যুবক সোহান হোসেন সম্রাট, মেধাবী এই যুবক মধু সংগ্রহের উদ্দেশ্য মৌ খামার করে সফল হয়েছেন। খামারটা শুরু হয় মূলত নভেম্বর মাস থেকে। সেটা আগুর সরিষা এবং নাবি সরিষা, মানে আগুর যে এলাকায় হয় আমরা সেখানে যাই, ওই মাঠটা শেষ করে নাবি যেখানে হয়, মানে যেটাকে বলে পরে বোনা, সেখানে আসি। তো নভেম্বর মাস থেকে মোটামুটি মার্চ এপ্রিল মে পর্যন্ত আমাদের মধু উৎপাদন হয়। এর মধ্যে কয়েকটা সিজন বা কয়েকটা ফসলের মধু হয়, যেমন সরিষা, লিচু, ধুনিয়া, কালোজিরা, সুন্দরবন ইত্যাদি ইত্যাদি। মৌমাছি তো ফুল থেকে মধু আনে, মধু তো ওষুধ, ওষুধ মনে করে খেতে হবে। উৎকৃষ্ট মানের মধু, মধু সবগুলোই ভালো। এখানে স্বাদের তারতম্য থাকতে পারে, স্বাদের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে এবং সবার কাছে সব মধু ভালো লাগে না। কোনটা স্বাদে একজনের কাছে ভালো লাগে, অন্যজনের কাছে আরেকটা লাগে। এইভাবেই তারা মানে ভোক্তারাই নির্ণয় করে যে কোনটা ভালো কোনটা খারাপ। কাস্টমার চাইতে একটাই, ভাইয়া আমি খাঁটি খাঁটি জিনিসটা খাবো, সেটা যে ফুলেরই হোক, ডাজন্ট ম্যাটার, খাঁটি জিনিসটা আমি খাবো। তাদের শুধুই চাওয়া এতটুকুন আমার কাছ থেকে। এবং আমি 3টা খামার আছে, আমার তো জানেন আপনি, তো 3টা খামারেই একই সেম অবস্থা। রানিং আছে বর্তমানে মাগুরা, ঝিনাইদহ আর কুষ্টিয়া, 3 জায়গাতে। সম্রাটের যাত্রা শুরু হয় 2017 সালের শুরুর দিকে খুব সাধারণভাবে। গ্রামের বাড়ির আশেপাশে মধু সংগ্রহের মাধ্যমে তার এই পেশায় প্রবেশ। তবে তিনি এখানে থেমে থাকেননি। সম্রাট মধু উৎপাদনের প্রক্রিয়া, মৌমাছির জীবনচক্র এবং আধুনিক মৌ পালন পদ্ধতি নিয়ে পড়াশোনা শুরু করেন। প্রশিক্ষণ গ্রহণ করে তিনি নিজের মৌ খামার স্থাপন করেন, যা আজ একটি উদাহরণ হয়ে উঠছে। সত্য বলতে গেলে সবই মানে সহজ বলতে এখান থেকে ইনভেস্ট শুধুমাত্র মৌমাছি কিনা জীবনচক্রে একবার, আর মোটটাই লাভ। ফুল থেকে মৌমাছি মধু আনছে এবং হারভেস্ট হচ্ছে, সেটা বিভিন্ন কোম্পানির কাছে যাচ্ছে এবং কিছু ক্রেতা দেখে নিতে যাচ্ছে, তার কাছে যাচ্ছে। এইভাবেই চলতেছে। তো সবাই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে অনলাইন কেন্দ্রিক ব্যবসা হয়ে গেছে। তো ম্যাক্সিমাম আসে পাইকারি কেনার জন্য, অনলাইন ব্যবসা যারা করে এরা আমাদের কাছ থেকে নেয়। আর কিছু সংখ্যক খুচরা বিক্রি করা হয়, যদিও আমরা বিরক্ত বোধ করি তবুও দিতে হয় মানুষের চাহিদার স্বার্থে। পাইকারি বিক্রি করা আমাদের মূল উদ্দেশ্য। জানেন আমি অনেক মধুই পাই, তো এত মধু তো খুচরা বিক্রি করা সম্ভব না। এটা দেশের বাইরে যেমন ডাবর আছে, এপি আছে, প্রাণ আছে, বিভিন্ন কোম্পানির কাছে আমরা সেল করি। এছাড়া আমাদের দেশীয় যুবক তরুণ ভাইরা বেশিরভাগ অনলাইন ব্যবসা করতেছে, তাদের কাছে অ্যাভেলেবেল দিচ্ছি। সম্রাট তার খামারের প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন। মৌমাছির জন্য সঠিক পরিবেশ সৃষ্টি, আধুনিক বাক্স ব্যবহার এবং প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীলতা তার সাফল্যের মূল চাবিকাঠি। তিনি মধু সংগ্রহের পাশাপাশি মৌমাছি পালনের সরঞ্জাম, রানী মৌমাছি উৎপাদন এবং মৌচাষীদের প্রশিক্ষণ দিয়ে একটি বৃহত্তর নেটওয়ার্ক গড়ে তুলেছেন। সম্রাট শুধু নিজেই জন্য সাফল্য আনেননি, তিনি তার খামারের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। মধু তো আসলে চেকিং করা অনেকগুলো প্রক্রিয়া আছে। তো হলো যারা মধু নিয়ে কাজ করে তাদের জিহ্বা হলো সব থেকে বড় অস্ত্র চেকিংয়ের জন্য। আর দ্বিতীয় কথা, ল্যাব টেস্টের মাধ্যমে এটা শনাক্ত করা যায় যে ভেজাল কিনা। আর যারা কাজ করে তারা, আমি 17 সাল থেকে আসি, আমি একটু জীবের মাধ্যমে দিলেই বুঝতে পারি এটার মধ্যে মধু আছে কি অন্য কিছু আছে। তো যারা ব্যবসা করে তারা বুঝে শুনেই করে এবং সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টাই করে। এখন পর্যন্ত কেউ প্রতারিত হয়নি এবং সে কখনো ফিডব্যাক খারাপ আসেনি এখন পর্যন্ত। একবার এসেছিল 2018 সালের দিকে, যে উনি আমাকে বলেছিল যে সরিষা ফুলের মধু জমে যায় কেন, এই একটা কথা নিয়ে। কিন্তু ওই মানুষটাই ঠিক 15 দিন পরে এসে বলছিল, আমার বোঝার বলছিল, বাবা তুমি কিছু মনে করো না। এটা শুনে আমার গর্বের বুকটা ফেটে উঠেছিল। জমে গেল কেন, সরিষা ফুলের মধু জমে গেল কেন? এর কারণ এটার মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ থাকে, তো আর গ্লুকোজ থাকতে জমবে, এটা আপনি জানেন। যেমন নারকেল তেল, ঘি,
তারপরে আপনার পাম অয়েল তেল, এটাও তো ওরকম গ্লুকোজ দিয়েই উৎপাদিত, এই জন্য তো হবেই। লোকে বোঝা শিখে গেছে, এখন আর ঝামেলা করে না। আগে হয়তো এরকম সমস্যার সম্মুখীন হয়েছি আমিও। আচ্ছা আচ্ছা। যেহেতু আপনি জানেন এটা আমার শখ থেকে খামার, পাশাপাশি আমার আরও ব্যবসা আছে আপনি জানছেন। সেখান থেকে আমি সততা নিয়ে আগাইছি বলেই আজকে এই পর্যন্ত আমার আন্ডারে কয়েকটা ছেলে কাজ করতেছে। আমার 3 ফার্মে মোট 4 জন লোক আছে রাখা, এখানে শুধু 2 জন। বর্তমান তার খামারে কাজ করছেন প্রায় বেশ কয়েকজন শ্রমিক। সম্রাটের লক্ষ্য আরো বড় হওয়া। তিনি দেশীয় মৌমাছি পালনের প্রচলন বৃদ্ধি করতে চান এবং এ খাতকে একটি জাতীয় সম্পদ পরিণত করার স্বপ্ন দেখেন। এজন্য তিনি একটি গবেষণা কেন্দ্র স্থাপন এবং নতুন উদ্যোক্তাদের সাহায্য করার পরিকল্পনা করছেন। মৌখামারি সম্রাট প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে বাংশের মধু খাতকে একটি সম্ভাবনায় শিল্পে পরিণত করা সম্ভব। তার এই মধুময় গল্প শুধু সফলতার নয়, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নের পথ প্রদর্শকও। দেখেন, ভেজালের কথা কিন্তু মানুষ এমনি এমনি বলে না, প্রতারিত হয়েই তো মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে। আচ্ছা আচ্ছা। সেই জায়গা থেকে আমি, আমাদের মতো আরও কয়েকজন খামারি আছে, বেশিরভাগই কোনো খামারি আমি মনে হয় না যে কোনো খামারি ভেজাল করে। মানে আমি আমার বলে বলতেছি না, আমি আজ অব্দি দেখিনি যে কোনো খামারি ভেজাল করে, মানে শুনেও নেই। ভেজাল কোথায় করে এখন? আগের মতো তো গ্রামে যে শাকগুলো ছিল ভেঙে বিক্রি করতো, ওই পর্যায়ে হয়তো হইতে পারে, না জেনে কথা বলা উচিত না, আমি বলবও না। তো শুনেছি যতটুকুন যে আগের মতো গ্রামে শাক না, এখন ওরা কী করবে, এই জন্য ভেজাল করে। সেখান থেকে প্রতারিত হয়ে মানুষ এই পর্যন্ত এসে ঠকছে। ফুলের পেটে থাকে সেটা পুষ্পরস বা নেকটার, সেটা মৌমাছির লালার সংমিশ্রণে হয় মধু। এখন ওই মৌমাছির লালার সংমিশ্রণ যেহেতু মধু হয়, ওই মাছির লালা আর আমাদের অ্যাপিস মিলিফেরার মাছির লালা একরকম না। স্বাদের ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে, তবে গুণগত মান সবই এক হতে পারে। স্বাদে তারতম্য থাকতে পারে, তবে মানের ক্ষেত্রে সেম। এই যে মৌমাছি আপনারা শুনেছেন যে এটা যদি কোনো একটা খারাপ কিছুর উপরে বসে বক্সে প্রবেশ করতে চাই, ওখানে তো গার্ড থাকে, ও খারাপ কিছু নিয়ে ঢুকতে পারে, সেখানে তো ভেজালের কথা আসবেই না। ক্রেতা উদ্দেশ্যে বলতে পাই যে আপনারা দীর্ঘদিন আমার সঙ্গে আছেন, আপনারা আছেন বলে আজকে আমি এখানে আসতে পারছি। যেহেতু আমার খামারটা ছিল সম্পূর্ণ শখের উপর, যে আমি নিজে উৎপাদন করব, নিজে খাবো, আমার এর বাইরে কিছু দরকার ছিল না। যেহেতু লাভ দেখেছি আমি করেছি, আপনারা সহযোগিতা করেছেন যে খাঁটি জিনিসটা খাবো, এই জন্য আমি আজকে 3টা খামারের মালিক। তো অতএব আমার যে সততা আছে, আপনারা দোয়া রাখবেন যে আমি সারা জীবন এই সততা নিয়ে আগাতে পারি, এটা আপনাদের কাছে কাম্য। মোহাম্মদ রফিক, RK নিউজ, 24।